সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা এই অক্সিলারি ভার্ব থেকে প্যাসিভ ফর্ম কিভাবে তৈরি করবেন এর সুন্দর নিয়ম দেখব। প্রথম কথা হলো, আপনার যে কোনো সাবজেক্টের পরে যদি এই অক্সিলারি ভার্বের যে কোনো একটা আসে, এরপরে আপনারা সবসময় V3 বসাবেন। কখন বসাবেন? যখন এটা প্যাসিভ ফর্ম হবে। আর প্যাসিভ ফর্ম করার নিয়ম হলো, এইটে একটা ক্রিয়াপদের পরে একটা প্রত্যয় থাকবে এবং এরপরে একটা হয় ধাতু থাকবে। সবসময় মনে রাখবেন, হয় ধাতু বা অন্য কোনো ধাতু থাকলে তখন এটা প্যাসিভ ফর্ম হবে। আর প্যাসিভ ফর্ম হলে এই অক্সিলারি ভার্বের পরে সবসময় V3 হবে। দেখুন এখানে দেওয়া আছে দ্য সাম ইজ ডান, তাহলে এখানে দেখুন প্রথমে ইজ আসে, ইজের পরে এখানে V3 বসাতে হবে। এখানে V3 কারণ হচ্ছে এই ফর্মটা প্যাসিভ করা আছে। আমরা যেমন অঙ্কটি করা হয়, এখানে বুঝলাম কিভাবে প্যাসিভ আছে। এই যে করা করা এরপরে প্রত্যয় আছে এবং এরপরে হয় আছে, এই কারণে এটা প্যাসিভ ফর্ম করা হয়েছে। আর এই প্যাসিভ ফর্মে বি ভার্বের পরে সবসময় V3 বলবে। আশা করি এটা ক্লিয়ার বুঝছেন। আর এখানে সূত্র দেওয়া আছে, ক্রিয়ার পরে যদি প্রত্যয় থাকে এবং হয় ধাতু থাকে তাহলে এটা 100% প্যাসিভ ফর্মে করা হবে। সবগুলো একই নিয়মে এই অক্সিলারি ভার্বের পরে V3 আসবে। আর মূল কথা হলো যে ক্রিয়া ধাতু পরে আছে এবং হয় ধাতুটা হয়েছিল পাস্টের রূপ পরিবর্তন হয়েছে। তার মানে মূল কথা, ক্রিয়াপদের পরে থাকবে এবং হয় ধাতু বা অন্য কোনো আসলে সেটা হবে আপনার এই প্যাসিভ ফর্মের নিয়ম অনুসারে। আর এরপরে সবসময় V3 বলবে। আশা করি এটা ক্লিয়ার বুঝছেন। সুপ্রিয় বন্ধুরা, এই প্যাসিভ ফর্ম যদি আরও সবিস্তারে দেখতে চান তাহলে আমাদের এই অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দয়া করে দেখুন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করে আপনি সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।